গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা দে। আবার চলে আসলাম নিউ আরেকটা ব্লগ নিয়ে। আর যখন রান্না করছিলাম তখন দুটো কুকুর চলে গেছে। কুকুরটা কিন্তু কুকুর দুটা একটা ছাগলকে এমনভাবে কামড়াচ্ছিল, আমি যেটুকু পারেছি প্রথমে খেয়ে দিয়েছি, তারপর কি মোবাইলটা অন করেছি। মানে ছাগলটার যে মালিক তারা মানে এসে গেছে, তারপর মাও আবার এদিক দিয়ে গেছে, কুকুরটাকে খেয়ে দিয়েছে। তারপর ছাগলটাকে না অনেক জায়গায় কামড়িয়েছে, ইঞ্জেকশন মেডিসিন নিতে হবে ছাগলটার। তারপর দেখে ওরা মানে এসেছে সামনে, এসে দেখে যে 2-3 জায়গায় কামড়িয়েছে, একদম ব্লাড বেরিয়ে এসেছে। তারপর সামনে গেলাম, সামনে গিয়ে একটু ভিডিও করে নিলাম। দেখছে তো ছাগলটাকে নিয়ে যাচ্ছে। তারপর মাছ এনেছিল, মাছগুলো মা ক্লিন করে দিয়েছে। আজ মা অনেক কাজ করছে, ঘর মোছা ঝাড়া এগুলো কাজগুলো করছে। তারপর আমি রান্নাটা করে নিলাম। মাছ এনেছিল, মাছগুলো মায়ে ক্লিন করে দিয়েছিল। তারপর নুন হলুদ মেখে ভাজা করে ফুলকপি আলু দিয়ে ঝোল করে নিলাম। তো শর্টকাটভাবে আজ রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ আগে আমি রেসিপিগুলো শেয়ার করেছি, তার জন্য আজ আর শেয়ার করছি না। তারপর মাছগুলো দিয়ে দিয়েছি। এখন মাছগুলো দেওয়ার পরে তো একটু টাইম রাখতে হবে, তারপর উপর থেকে দিয়ে দেবো ধনিয়া পাতা। তো আজ তো 24 তারিখ, আমি 24 তারিখে ব্লগটা এডিট করছি। তো আজ রাতে দাদা আবার আসবে, মানে গাড়িতে উঠবে, কাল সকালে এসে পৌঁছে যাবে। তো দাদাকে এবার তাড়াতাড়ি ছুটিটা দিয়ে দিয়েছে। তো এবার নতুন বছরটা আমাদের সাথেই থাকবে। মানে বিহুতে ছুটিটা থাকে, মাঘ মাস, তো ফেব্রুয়ারিতে মাঘ বিহু থাকে। তো বিহুতে ওর স্টাফগুলো সবাই মানে চলে যাবে। তো সবাই চলে গেলে তো হবে না, একজন থাকতে হবে। তার জন্য বিহুর ছুটিটা ওকে এখনই দিয়ে দিয়েছে। একদিকে ভালোই হয়েছে, আমাদের বাঙালিদের তো নতুন বছরটা যদি সবাই ফ্যামিলি একসাথে থাকে ওটার আনন্দটাই অন্যরকম। তো দাদা ফ্যামিলিতে থাকবে, মানে ঘরের মানুষ ঘরে থাকবে, নতুন বছরটাতে ভালোই লাগবে। তো এবার নতুন বছর ওই ঘরে থাকবে। তারপর এটাই আর তো বলছিল আর স্টাফগুলো সবাই বিহুতে চলে যাবে। তো অসমের তো জাতীয় উৎসব বিহু, তো তার জন্য ওরা আর থাকছে না বিহুতে, তো ওই থাকবে তখন। তো 10 দিন মতন ছুটি পেয়েছে, তো ভালোই হয়েছে। তারপর আমি হালুয়া বানিয়েছিলাম। তো বলছিল আমি গেলে কিন্তু আমাকে ভালো ভালো করে খাওয়াবি, এগুলো করে আমার নিজে করে এগুলো খেতে ইচ্ছে করে না। বলছি ঠিক আছে আয়। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো দেখো আমি একটা হ্যাক করেছি, আমার লিপস্টিকের কালারটা কেমন হয়েছে, কাজল আর লিপস্টিক দিয়ে করেছি। কতগুলো হ্যাক আছে, দেখবে ভালোই লাগে। তো কাজল আর লিপস্টিকের হ্যাকটাও কিন্তু দারুণ। তো রিলস শর্টস বানাতে এরকম লিপস্টিক লাগিয়ে ভালোই লাগে। তো বাইরে বেরিয়ে গেলে মানুষে একটু অন্যরকম ভাববে, কারণ এগুলো কিন্তু মোবাইলেই ঠিক আছে। রিলস শর্টস বানাতে এরকমভাবে লিপস্টিক লাগিয়ে বাইরে গেলে মানুষ আর পছন্দ করবে না, অন্যরকমই লাগে কিন্তু সামনে থেকে। তো শর্টস রিলস বানানোর জন্য ঠিক আছে, কিন্তু এখন তো ভালোই লাগছে দেখে। তো কয়েকটা শর্টস আর রিলস বানিয়ে নেব। আর যে হ্যাকটা করেছি ওটাও কিন্তু শেয়ার করেছি, দেখে নাও। তারপর রান্নাবাড়া তো আগেই করে নিয়েছিলাম। তারপর সবাই একজন একজন করে ভাত খেয়ে নিয়েছিলাম। তারপর অল্প টাইম ভাইয়ের সাথে ফিল্ম দেখছিলাম। তারপর দেখো আমি একদিন অয়েল বানিয়েছিলাম অ্যালোভেরা আর হলো কোকোনাট দিয়ে। অয়েলটা কিভাবে বানিয়েছি ওটা আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, দেখে নিও। তো ওই অয়েলটা বানানোর পর আমি এই ট্যামাটাতে রেখেছিলাম। তো তোমরা তো জানো কোকোনাট অয়েল যেখানে থাকবে ঠান্ডার দিনে ওটা বেঁধে থাকে। তো এখন আমি এই অয়েলটা একটু মানে গলাতে হবে, গরম জল করে ওটাতে বসিয়ে রাখবো। তো চা সন্ধ্যা যেহেতু হয়ে গেছে, তো মা চা করছে, চাটাও খেয়ে নিব। আর আমি একটু গরম জল করে গরম জলে বসিয়ে রাখার পর দেখো তেলটা গলে গেছে। আর আমি যখন এই হ্যাকটা এই তেলটা যখন বানিয়েছিলাম তখন আমি লাগিয়েও দেখিয়েছিলাম। লাগানোর পর
একজনে না দুজনে আমাকে কমেন্ট করেছিল যে আমি যখন অয়েলটা লাগিয়েছি চুলে তো আমি কম করে দেখাইনি অয়েলটা লাগানোর পর। তো আজ আমি অয়েলটা লাগানোর আগেও কম করব, তারপর লাগানোর পরও কম করব। আর অয়েল লাগানোর পর মাসাজ করতে হয়, আর ঠান্ডার দিনে অয়েলটা একটু গরম করে নিলেই ভালো হয়। তো আমি অয়েলটা গলে যাওয়ার সাথে সাথে কিন্তু অয়েলটা কিন্তু গরম হয়েও আছে। এই অয়েলটাই এখন আমি আমার হেয়ারে লাগিয়ে মাসাজ করব। তো দেখো আমি কম নিয়েছি, তো প্রথমে আমি কম করে নিচ্ছি, তারপর অয়েলটা লাগানোর পরও আবার কম করব। তো পুরোটা তোমরা দেখতে থাকো, যাদের যেটুকু জানার আছে বুঝে যাবে। रे ना ना रे पिया को मना मानत नहीं रे, पिया को मना मानत नहीं रे, पिया को मना मानत नहीं रे। बिनती करते मैं तो हार गई रे, बिनती करते मैं तो हार गई रे, पिया को मनानत नहीं रे। बिनती करूं पैया भरूं, बिनती करूं पैया भरूं, जाओ तो वारी 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 रे, बिनती करते मैं तो हार गई रे, पिया को मनानत नहीं रे, पिया को मना, पिया को मना, पिया को मना मानत नहीं रे।
আমার এই ব্লগটা যখন তোমরা দেখবে তো 25 ডিসেম্বর, তো ক্রিসমাসের জন্য সবাইকে শুভেচ্ছা জানিয়ে দিলাম। আর দেখো আমি কিন্তু অয়েলটা ফিঙ্গারে হেল্পে পুরোটা চুলে আর হেয়ারে মানে গ্রোতে লাগিয়ে দিয়েছি। স্কাল্পে লাগানোর পর আবার মাসাজ করেছি, মাসাজ করার পর এখন আবার কম করছি। তো যখনই তোমরা কম করবে একদম হালকা হাতে কম করবে, কারণ আমাদের চুলগুলো কিন্তু একদম সফট হয়। বেশি জোরে জোরে রাফ করে যদি তোমরা অয়েল লাগাও বা কম করো তখন কিন্তু চুল ছিঁড়ে যাবে। তো দেখো ভালোই লাগছে অয়েলটা লাগানোর পর। তো স্ট্রেট করার জন্য অয়েল লাগালে দেখবে অয়েলটা যেমন লাগে না এরকম মনে হয়, আর হলো একদম কম হয়ে যায় নাকি চুলগুলো এরকম মনে হয় বেশি। কিন্তু আমার অয়েলটা লাগানোর পর এত রিল্যাক্স ফিল হচ্ছে, তোমরা তো জানোই অয়েল লাগানোর পর অনেক রিল্যাক্স ফিল হয়, অনেক সুন্দর ঘুম আসে, আর হলো ব্লাড সার্কুলেশন বাড়লে আমাদের হেয়ার গ্রোথ হয়। তো তার জন্য হেয়ারে অয়েল ম্যাসাজ অনেক ইম্পর্টেন্ট, সপ্তাহে একবার তো তোমরা করবেই। যাই হোক, আজ আমি ব্লগটা এখানে রাখছি। তো ভালো লাগলে লাইক শেয়ার করে নিও। আবার আসবো নেক্সট ব্লগ নিয়ে। তো ততক্ষণের জন্য আমার এই ব্লগটা দেখো, আগের ব্লগগুলো দেখো। বাই বাই।